রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা। মিয়ানমার ইতিবাচক সাড়া দিলেও নিরাপত্তা নিশ্চিতে বহুমুখী আলোচনার পরামর্শ বিশ্লেষকদের। দ্রুত নিরাপদে ফিরতে চান আশ্রিতরা। মানে বেশি খুশি হই যাইফারিম বলে আলাদা মানে কি দিলরা আশা করছি আর নাগরিক দিয়ে সুন্দর বলে নিলে নকা যাইতাম যাইবা আর আসলে আলটিমেট সলিউশন কূটনৈতিক সফলতা বলবো তো সবকিছু মিলিয়ে একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পেরেছে দীর্ঘদিন পর। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে সেটা পর্যবেক্ষণ করে দেখতে হবে যে আসলে সেখানে নিরাপত্তার ব্যবস্থাটা আছে কিনা। তালিকা আসলে সরকারের নির্দেশনা অনুযায়ী রিপাট্রিয়েশন শুরু হবে। রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ থাকায় পরিস্থিতি জটিল। আগামী বছর প্রত্যাবাসন শুরু হবে কিনা এখনই বলা যাচ্ছে না, প্রেস সচিবের ফেসবুক পোস্ট। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি সাইফুল রুদ্র। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ইউনুস মোদি বৈঠকে সম্পর্কের নতুন দ্বার উন্মোচনের আশা। আন্তর্জাতিক আইন মেনে বিচার হলে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে ভারত, বলছেন বিশ্লেষকরা। দীর্ঘ ছুটির পর কাল খুলছে সরকারি অফিস আদালত। উদযাপন শেষে শহরমুখী মানুষ। লঞ্চ, ট্রেন, বাসে চাপ থাকলেও নেই ভোগান্তি। স্বস্তির যাত্রায় খুশি সবাই। পাপ মুক্তির আশায় পুণ্য স্নান উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বাংলাদেশের মতো ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোথাও নেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 3 জন ছিল, ওনারা গেছে, এর মধ্যে আবার সমস্যাটা দেখা দিচ্ছে। ভিতরে সমস্যা হয়েছে, এখন ভিতরে তো কোনো মানুষ নাই। এটা খুবই সময় উপযোগী হবে। মেট্রো চালুর 1.5 বছরেই টিকিট ও এমআরটি পাস নিয়ে জটিলতায় বাড়ছে হতাশা। কার্ড ব্যবস্থা সহজ করার দাবি। জাপান থেকে আনা হচ্ছে অ্যাপ। দেশীয় প্রযুক্তি চালুর পরামর্শ।